দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটুর শয্যা পাশে এনএনটিভি পরিবার। সম্প্রতি দুর্বৃত্তের হামলায় আহত হয় নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি এবং এনএনটিভির নিউজ কোঅর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটু। গত মঙ্গলবার দিবাগত রাতে তিনি বাড়ি ফেরার সময় হাজীগঞ্জ কেল্লার সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন। এরপর গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় অবস্থান করেন। শুক্রবার ৬ সেপ্টেম্বর বিকেলে এনএনটিভির সিইও গিয়াসউদ্দিন মন্টু, মিউজিক ডিরেক্টর হালিম আরমান তার বন্দরের বাসায় তার শারীরিক খোঁজখবর নিতে যান। এ সময় গণমাধ্যমে সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু বলেন, আসলে চাষারাত থেকে আমি রিক্সা নিয়ে যখন নবীগঞ্জ ঘাটে আসতেছি তখন ৩টা বাজার হয়তো ৫-৭ মিনিট বা ১০ মিনিট বাকি। ওই কিল্লার পুল পার হইয়া আমি যখন নবীগঞ্জ ঘাটের দিকে আসতেছি তখন ফায়ার সার্ভিসের গেটের সামনে আস্তে আস্তে একটা মোটর সাইকেলে ৩ জন আরোহী, ওরা এত জায়গা থাকতে রিক্সার দিকে চাপতেছে। রিক্সাটা চাপাতে চাপাতে ফায়ার সার্ভিসের গেটের সামনে চলে আসছে। ওরা চাইছিল অন্ধকার জায়গাটা আমার অ্যাটাক করবে। আমি তো বুঝতে পারি নাই, মোটর সাইকেল থাকতেই পারে, ওভারটেক করে যাইতেই পারে, কিন্তু ওরা যে ওভারটেক না করে আমারে সাইজ করতেছে বুঝতে পারি নাই। যখন নাকি একদম চাপায় ফেলাইলো এবং সামনে দিয়ে গিয়ে গতিরোধ করলো আমার ৩ জন আরোহী, তখন আমি ওদের প্রশ্ন করলাম, ওই তোমরা কারা? প্রথমে আমার একটা থাবা মারলো, আমি সরে গেলাম, ধরতে পারিনি। তারপর ছুরি নিয়ে ছুরিটা দিয়ে পার মারতে গেছে, আমি বাম হাতে প্রথমে ধরছি, পরে বাম হাতে ধরে রাখতে পারতেছি না, ২ জন মানুষ দস্তাদস্তি করতেছে। আমি পরে ডান হাতে ধরে রিক্সার সিটের সাথে ধাক্কা দিয়ে মানে মোচড় মারছি, পরে হাতলটা ভেঙে গেছে। ছুরি হাতলটা ভেঙে ছুরিটা আমার ওই যে রিক্সার পাদানের মধ্যে পড়ে গেছে। তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে হয়তো বাঁচতে পারলাম। কিন্তু তখনই পেছন দিক থেকে আবার ওই কি দিয়ে যেন রড, লোহা জাতীয় কিছু দিয়ে মাথার মধ্যে একটা আঘাত মারল। ৪টা-৫টা বাড়ি মারছে। তখন বাড়ি মারার সাথে সাথে রক্তগুলি এমনভাবে পড়তেছে, আমি কোনো ব্যথা অনুভব করতে পারতেছি না, কিন্তু আমার মনে হতেছে মাথায় পানি ঢালে কি। আমি হাত দিয়ে দেখি যে রক্তে ভরা। ওই সময় আমার গায়ের থেকে, কাঁধের থেকে ব্যাগটা নিয়ে গেল, ল্যাপটপ ব্যাগটা। ওই ল্যাপটপের ব্যাগটার ভিতরে একটা ল্যাপটপ, একটা ক্যামেরা আর 17,500 টাকা সহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র, সেলফি স্টিক আর অনেক কিছু ছিল। কিন্তু আমার পকেটে 2টা মোবাইল। ওরা আমার পকেট চেক করলো না, আমার কাছ থেকে কিছু চাইলো না। আমার পকেটে টাকাও আসছিল, ওইগুলো নিল না, বাকি টাকা আছে। ওরা ব্যাগটা নিয়ে গেল। যাওয়ার সময় বলল, তোর নাকি অনেক ক্ষমতা, তুই বলো অনেক ক্ষমতাবান, তোর ক্ষমতা ছুটে দিলাম। ওই মোটরসাইকেলে উঠা ওরা কিল্লার পুলের দিকে থেকে আসছে, আবার কিল্লার পুলের দিকে দিয়ে চলে গেল। ওদের মোটরসাইকেলটা ছিল হলুদ রঙের, একটা ছিল কালো শার্ট পরা, একেবারে কালো শার্ট, অল্প বয়সের, গোফ নাই, মানে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে হইব 3 জন। তো ওরা, আমি ওদেরকে আগে দেখছি বলে মনে হয় না, তবে পরের বার দেখলে চিনতে পারবো আশা করি। এ বিষয়ে থানায় বা কোনো কোথাও অভিযোগ করেছেন? থানায় অভিযোগটা রেডি করা হয়েছে, আর ডিবি পুলিশ এটা তদন্ত করতেছে, সিসিটিভি ফুটেজ তদন্ত করতেছে। আশা করি এর মধ্যে খবর বেরিয়ে যাবে। আমি এমন কোনো শত্রু আমার মনে পড়ে না যে কেউ আমার একবারে মাইরা ফালাইতে লোক পাঠাইব, এমন কোনো শত্রু আছে বলে আমি মনে করতে পারি না। এই জন্য আমি মিলাইতে পারতেছি না। তবে আমার পারিবারিক শত্রু আছে একটা, ওটার একটু সন্দেহ করি, কিন্তু ওই কি আমরা মেরে ফেলাইতে চাইবো, এটাও তো আমি অঙ্ক মিলাইতে পারি না। তারপর দেখা যাক তদন্ত করে কি পাওয়া যায়। এখন আপনি কি অবস্থা আছে? নিরাপত্তাহীনতা ভুগছেন? আমি তো এখন, আর যেহেতু মানে মাইরা ফালাইতে চাইছে আমারে, তারপরে যে ফিরা দ্বিতীয়বার অ্যাটাক করবে না, আমারে মাইরা ফালাইবে না, কি করে বিশ্বাস করি? তো সেই দিক থেকে আমি নিরাপত্তাহীনতাই ভুগতেছি। এখন তো আমি নিজের বাসায়ও নিরাপদ মনে করি না। মানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যদি আমার দিকে একটু খেয়াল দেয়। আর আমাদের ডিসি মহোদয় সাহেব আছেন,
আমরা সাংবাদিকরা ঝুঁকি নিয়েই কাজ করি মাঠে, কিন্তু ঝুঁকি নেওয়ার পরও বিগত সরকার আমলে আমরা কোনো সত্য ঘটনা তুলে ধরতে পারি নাই। এখন যা ঘটতেছে, লুটতরাজ হইতেছে, যে লুট যারা করতেছে, অনেক বিএনপি নেতারা লুট করতেছে, অনেকে আবার ছাত্রলীগেরা কইরা বিএনপির নাম দিতেছে। আমরা সবটাই লিখছি, সবটাই তুলে ধরছি, কিন্তু স্পেসিফিক কারো শত্রু হওয়ার মতো কোনো ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। তবে বিএনপির কিছু কিছু চান্দাবাজ আমার টেলিভিশনের মালিকের কাছেও চান্দা চাইতেছে, আমি সেই বিষয়টাও প্রতিবাদ করছি। যারা চান্দা চাইতেছে এরা যদি কিছু করে থাকে আমার কিচ্ছু বলার নাই, তবে তাদেরকে পাইলে আমি প্রশাসনের সহযোগিতা চাইবো, যে তাদের পাইলে ব্যবস্থা করতে। আমি তাদের নাম দিচ্ছি প্রশাসনের কাছে, তারা খুঁজে বের করে দেখুক। যারা চাঁদাবাজি করতেছে, সাধারণ মানুষদের হয়রানি করতেছে, মনে করতেছে তারা ক্ষমতায় চলে আসছে, তাদের একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের পক্ষ থেকে, আমি মনে করি। এনএনটিভি, নারায়ণগঞ্জ।